5 আগস্ট ঢাকা রাজপথ তখন উত্তাল। ছাত্র জনতার গণজোয়ারে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বলা হলো শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং সেদিনই ভারতে পালিয়ে গেছেন। তবে ঘটনাটি এখানেই থেমে থাকেনি। কয়েকদিন পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি অডিও। কণ্ঠসদৃশ সেই অডিওতে শেখ হাসিনা নাকি বলেছেন, আমি পদত্যাগ করিনি। এই বক্তব্যই জনমনে নতুন প্রশ্নের জন্ম দেয়। তাহলে এটি কি সাজানো নাটক? এর মধ্যেই সামনে আসে আরেক চাঞ্চল্যকর দাবি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। ফেসবুকে ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়, ট্রাম্প চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, যারা বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন তারা আমাকে সেই পদত্যাগপত্র দেখান। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই এমন কিছু বলেছেন? বার্তা সংস্থা এএফপি এই গুজবের সত্যতা যাচাই করে জানিয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা। ট্রাম্পের কথিত পডকাস্ট সাক্ষাৎকারে বাংলাদেশ বা শেখ হাসিনার কোনো প্রসঙ্গই আসেনি। তাহলে এই গুজবের উৎস কি? কয়েকদিন আগে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এক স্থানীয় সংবাদ মাধ্যমে বলেছিলেন, শেখ হাসিনার পদত্যাগপত্রে কোনো দালালি প্রমাণ তার কাছে নেই। তার এই মন্তব্যকে ঘিরেই তৈরি হয় বিভ্রান্তি। এই বিভ্রান্তিকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা খবর ছড়িয়ে পড়ে। এএফপি জানিয়েছে এগুলো নিছক গুজব, যা জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি হয়েছে। তবে প্রশ্ন রয়ে যায়, এই মিথ্যা তথ্য ছড়ানোর পেছনে কারা, কেন? বিশেষজ্ঞদের মতে এটি রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করার কৌশল মাত্র।